রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। অভয় বাণী পার্ট 2। আমাকে ভালোবাসো, আমাদের সব কিছু সমর্পণ করে আমার উপর নির্ভর করে থাকো। আমি কি বলি মনে রাখবে, নির্দেশ পালন করবে, কিন্তু আমি কি করি কেন করি তা দেখতে যেও না। আমার আচরণের নকল করতে যেও না, আমাকে বিচার করতে যেও না। ভুলো না, আমি যতই সহজভাবে কার্যকলাপ করি না কেন, আমি যতই বন্ধুর মতো তোমাদের সাথে মেলামেশা করি না কেন, আমি তোমাদের অতি নিকটে থেকেও বহু দূরে। ভুলো না, আমি আর তুমি কে, কোথায়। যুগ যুগ ধরে মেডিটেশন করে যে সত্যের সন্ধান পায় না, তোমরা তা পাচ্ছ অতি সহজভাবে, হাসি ঠাট্টা ও খেলাধুলার ভেতর দিয়ে। সহজে পাচ্ছ বলেই তার গুরুত্ব উপলব্ধি করতে পারছো না। একমাত্র আমার উপর নির্ভর করেই তোমরা সব জানতে, সব বুঝতে ও পেতে পারো। তোমাদের জানিয়ে দেবার জন্য বিশ্ব প্রকৃতির জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে রেখেছি। তোমরা যে নিচ্ছ না, এটাই আমার দুঃখ। তোমরা যে কি জিনিস পেয়েও কাজে লাগাচ্ছ না, এই ভেবেই দুঃখ পাই আমি। শেষে যখন অনুতাপ হবে, তখন যে চোখের জলই সার হবে। সময় থাকতে তাই সাবধান হও। তোমাদের কাছে আমি অর্থ চাইনি, মান চাইনি, প্রতিপত্তি চাইনি, না চাইতেই তোমাদের সব কিছু দিয়ে এসেছি, আরও দেব। কিন্তু যে জন্য তোমাদের বুকে টেনে নিয়েছি, তা যেন সার্থক করে তোলো। তোমরা নিজেকে সুন্দরভাবে তৈরি করো, এটাই শুধু তোমাদের গুরু দক্ষিণা। আমি তোমাদের অন্তরে রেখে দিয়েছি, তোমাদের প্রাণ দিয়ে ভালোবাসতে দাও। ভুল বোঝাবুঝি যেন না হয়। তোমাদের যা দেব বলে ঠিক করেছি, যা দেবার জন্য এসেছি, তা যেন তোমাদের দিয়ে যেতে পারি। আশা করি তোমাদের সত্যিকারের সুরে পৌঁছে দিতে পারবো। তোমাদের আর কিছু করতে হবে না। তোমাদের যে নাম ও জপ দিয়েছি, তাতেই ডুবে থেকো। ঊর্ধ্বের বস্তু তোমরা পাবে। দর্শন ও অনুভূতি তোমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। তার চেয়েও বড় অনেক কিছু তোমরা পাবে। সবসময় সহজ পথে থেকে ভালোভাবে কাজ করে যেও, আর মনটা ঠিক রেখো। মনের চঞ্চলতা বিক্ষিপ্ততা নয়, প্রসারতা। সেই মহাসুরকে সুরে আনার ব্যাকুলতা। তাই মন বসুক আর না বসুক, অনুভূতি হোক বা না হোক, আপন মনে জপ করে যাও। নিজের মাঝে তন্ময় হয়ে যাও। দিনরাত জপ করে যাও। সুরে বিভোর হয়ে থাকো। জপ করতে করতে ঘুমিয়ে পড়ার অভ্যেস করো। নিদ্রা সমাধিকে জাগাবার চেষ্টা করে। দেখবে মহাকাশের সব সুর এসে ধরা দেবে তোমাদের কাছে। সেইভাবেই তোমাদের মন্ত্র দেওয়া হয়েছে। তোমাদের মাঝে নিশ্চয়ই জাগবে সেই সুর ও সারা। বিশ্ব প্রকৃতির রূপকেই জানাচ্ছি আমি, যার যার দেহ মনের সুরে, সেই সুরকেই জানাচ্ছি যা তোমাদের ভেতরেই রয়েছে। সেই মহাসুরের গতির সাথে এক গতিতে চলছে সবাই। তাই আটক থাকতে পারে না কেউ। চাইলেও থাকতে দেওয়া হবে না কাউকে। সবাইকে টেনে নিয়ে যাব সেই মহাসুরে। বেদের সুরে থাকো, ধ্বনিতে থাকো, শাস্ত্রকেই অস্ত্র করে এগিয়ে চলো। আসুক বাধা, আসুক ঝড়, দুলতে পারো কিন্তু ডুববে না। যে মুক্তির মন্ত্র পেয়েছ, অনুভূতি, সিদ্ধি, মুক্তি তোমাদের অনিবার্য। সংসারের কর্তব্য করবে, নাম ও জপ করবে, আর প্রয়োজন মতো দেশের সেবায় ঝাঁপিয়ে পড়বে।
কর্মের সহযোগিতায় ভক্তি আপনিই আসবে। ঊর্ধ্ব চিন্তায় থেকে সংসারের যত দুর্নীতি, যত ক্লেদ পঙ্কিলতা দূর করতে হবে। তোমাদের সাথে আমার যে মধুর সম্পর্ক, সেখানে যেন ফাটল না ধরে। কেউ তোমাদের সরাতে পারবে না আমার কাছ থেকে। তোমরা যেন ভুল বুঝে ভুল করে দূরে সরে যেও না। অনন্ত সূর্যশক্তি সম্পন্ন জন্মগত মহান তার ভক্ত এবং শিষ্যদের আলোর পথে নিয়ে যাবেনি। যেভাবেই মন্ত্র দেওয়া হয়েছে তোমাদের, সেভাবেই সেই মহিতীর্থের সাথে যোগাযোগে রয়েছে তোমরা। তাই নিশ্চিত থেকো, দরজা তোমাদের খোলাই আছে, দর্শন তোমাদের হবেই। বীজ যখন পেয়েছ তা ফুটবেই, ফুটতে বাধ্য। কাজ করলে একটু তাড়াতাড়ি হয়, নতবা একটু দেরি হবে, তবে বীজ তোমাদের ফুটবেই। সুরে বিভোর হয়ে থেকে সুরের ভেতর দিয়েই সব কিছু জানতে ও বুঝতে পারবে। ভুলে যেও না, তোমরা মুক্তির পথের পথিক। রকমারি ঘাত প্রতিঘাত ও কঠোরতার মধ্যে দিয়ে যে নিয়ে যাচ্ছি তোমাদের, তা শুধু তোমাদের মুক্তির পথ সহজ করার জন্য। প্রেমের বন্ধনে থেকে গুরুগত প্রাণ হয়ে গুরুর নির্দেশ পালন করে যাও শুধু। যা হবার আপনিই হবে। বেশি দেখতে যেও না, তবেই ঠকতে হবে। গুরু শিষ্যের যে প্রেম এবং তার যে সুর, সেটাই হচ্ছে রাধা কৃষ্ণ বা প্রকৃতি পুরুষের মিলনের সুর। সেই সুরে মাতোহারা হয়ে থেকো। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।